ফেসলা নাই, ও তো শিয়ান। 27 রাত কিছু রোজার বিচার করেন না মসজিদে, তো রোজার বিচার করতা রোজা খাইছেন নজওয়ান নে 9টায় খাইছেন, এখন যে বিচারিয়ে বিচার করতা তাই খাইছেন 3টা। বাসি তো কিলা মুরব্বী বেটা বুধ ভাইও, ও তো শিয়ান। এই পয়েন্ট আমি ধরছি, আর কেউ মসজিদে মানুষ ধরতে পারছেন না। এখন বাকি 9 জনের বিচার করতে হবে, তাই কিলা বিচার করতা পালমারি বেটা উঠিয়া হইল খেয়ে খাইছে উবাও, ও সারা উবাইলা 9 জন উবাইলা। এন কইলা আমি তো মেঘালয় গেছিলাম, আমার বাংলা দাস্ত হয়েছে আর খাম হয়ে গেছে, আমি খাই দিছি, আমি যাতা মারছি না। আরো জনে কইল না আমার খুব অসুবিধা হয়েছে, খাই দিছি। আরো জনে সাক্ষী দিল না, একে তার বেটিরে ফালাইয়া খাইছে, বেটিরে রাতমারি ফালাইয়া খাইছে। এখন চিন্তা করলা যে মুরব্বীর কাছে বিচার আইছে, তাই বিচার করতা তাই খাইছেন 3টা আর ইতাই খাইছেন 9টা, বুঝেছেন নি? এখন বাসি তো খিলাই মুরব্বী বেটা, বেটা ভালমারি মেম্বরের সামনে উবাইছে, মেসাব রে কইছে মেসাব আমারে উবাইবার ইজাজত দিবানি বলে জি হয় উবাইছে বেটা। উবাই হইল খলিম সলিম রহিম এই সেই খেয়ে রোজা খাইছো দেখি দেখাও চাই, ও উবাইলা উবানির ঘরে কইলা ইটা তো খাইলিস আর কিতা করবাই, কিতা করবাই। লগে লগে মুরব্বী বুঝবাইছেন মসজিদটা কি গরম উঠি গেছে, আগুন উঠে। হ্যাঁ, ইটা ইলে বিচার করলে হইতো না, গোলা জুতা বান্ধি ঘুরা লাগবো, ইটা ইলে হইতো নাই। ও মুরব্বী সুযোগ পাইল, ভাইয়া কইল না বা তারা আর ইটা করতা নাই, তুমি নাই ছাড়ি দেও। বলে কি, বলে কি, বলে না ইটা ছাড়া হইতো নাই, বলে না তারা মাফ চাই দিবা। এই এই উবাও কো না আর ইটা করতাম না, আমি জেলা হইয়ার, এই আমি জেলা হইয়ার হলে উঠো, কো জিন্দেগি আর রোজা খাইতাম নাই, উবাও উবাও তুমি উবাও, আমি জেলা হইয়ার না কো জিন্দেগি আর খাইতাম নাই, আমরা তওবা করলাম আস্তাগফিরুল্লাহ, মারি দিছে। এক বেটাই উঠাইছেন না, মুফতি 3 জন আসলা বুধ হয়েছেন, মাঝে দিয়ে মারি দিছে ওটাই মুরব্বী বেটাইও খাইছে। কয় উঠো না, আমি জেলা হইয়া কো আল্লাহ আমরা রিতা করতাম নাই, আমরা খাইছি রোজা আর খাইতাম নাই, আল্লাহ আমরা মাফ করে দেও, আর আমরা খোদা আজরা ভারিগুলো আদায় করবো। মারিছে বহুত ছিয়ার। ও মহি বাঙ্গার বেটায় বই দেখছে মানুষ চিন্তায় গিলা চোখ মুখ নাক কান আতার পাও অকল মানুষ সমান দেবাই দিও চাও, বাদবালা চিন্তায় গিলা মার্কা মারা নাই, ব্যবহারের পরিচয় আন্দাজ করা যায়। 1 চৌকো মরিচ আর 1 চৌকো নুন, স্বার্থ যদি বাড়ি পড়ে কর্ত হরে খুন, খাইলো কত খানা হরি উল্টা হয়ে যায় গরম, ছাইয়া ছাইয়া চোখ বদলায় নাই হায়া সরম, তাল লাগানির তালে তাকে ছুবল গোলাপ, সকল সময় তারার মুখ খালি হরর মাত, সামনে আইলে বড় বালা মিঠা মুখের বাইল, লারের জাগাত গিয়াও শুরু আখটা যত গাইল, সামনে আইলে আপনারে হইব তুমি বড় বালা, ইনতাকি হরিয়া গিয়া এনে ডাকবো হালা, এরা লাগি চলা ফিরা মুঠেও নাই ঠিক, মই মুরব্বী হইয়া গেছেন ইটা মুনাফিক, খার গেছে মাত্রায় গীতা কোনবাই দিব ঠেলা, পদমে হয় সকল খানো সকল মাত না মাতা হুয়ালা, মরতাই নি সাবধান, টাইট করি বইও আপনারা। কিতা উদেন যুগলগিরি, আপনারা একটা কথা খারাপ পাই না জানি, কোন চাই আমি দাবি করে হইয়া রাজি যে আমরা মুসলমানের মাঝে বেশ না হিন্দু মানুষের মাঝে বেশ, এটা আমরা সাক্ষী দেই নেন, দেই তো, আমিও তো সাক্ষী দিয়া, আমি অনেক কেস পাইছি এটা। কিন্তু এই সারার মাঝে মানুষের এই সময় মিছা মাত দিব, একটা একটা করে ছাড়ি দিব। চুগলগুলোর মানে সব থেকে বড় হইল মিছা মাত। এর থেকে ভাই হল ওয়াজ করতে কিনা দু জাহানের বাদশা করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম নূরে মুজাসসাম রাসূলে মুকাররম জামিলুস সিয়াম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক ব্যক্তি আইলো, আয়া হইল ইয়া রাসূলুল্লাহ আপনি শুনছি মোহাম্মদ আপনার নাম, মোহাম্মদ আপনি নবী, আমারে আপনি ওরা ওয়াজ করুকা আমি সব ওয়াজ মানিয়া নিমু, কিন্তু আপনার কাছে আমার একটা আরজ। বলে কিতা? বলে মাত্র 3টা জিনিস আমি ছাড়তাম পারতাম না, ইয়ার যত ওয়াজ করবা আমি সারা মানিয়া নিমু। বলে কিতা খোসাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করা ছাড়তাম পারতাম না, ইয়া রাসূলুল্লাহ আমি দান চুরি করা ছাড়তাম পারতাম না,
ইয়া রাসূলুল্লাহ আমি মিছা মাত দিতাম পারতাম নাই, ইয়া রাসূলুল্লাহ আমি দুইজন দি লাগানি গান আমি বাদ দিতাম পারতাম নাই, আর যত ওয়াজ করবা আমি মানিয়া নিমু আপনার খেদমত থাকিয়া। আল্লাহর রাসূল দুজানোর ভাষা ঠিক জাত বৈজ্ঞানিক, আপনি আমি হুশ করো। আল্লাহর রসুলে 2.5 ঘন্টা ওয়াজ করা লাগতো না, সারা রাত আল্লাহর রসুলে ওয়াজ করা দরকার নাই। আল্লাহর বন্দারে কইছেন, ও বন্দা যদি তুমি আমার দুজানোর ভাষা বলিয়া তুমি স্বীকার করো, তাহলে আমিও তোমার কথারে আমি মানিয়া নিলাম, আমি তোমার রেজুলেশনের উল্টা করতাম নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দরবারও একটা আরজ রাখিয়া আমার একটা আরজ মানবাইনি, তোমার সারা আমি মানি রেই মুবলি জয় ইনশাআল্লাহ। ঠিক মাত্র আই এম স্যাটিসফাইড, তা ওই কথা মানিয়ে নিব। বলে কিতা? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার চুগলগিরি করিও, জিনা করিও, চুরি করিও, কিন্তু ও আবুলির মাঝে আমার একটা আরজ হইয়া থাকলো, তুমি মিছা মাত খান ছাড়ি দেও, চুগলগিরি করিও, জিনা করিও, চুরি করিও, কোনো অসুবিধা নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার কাছে এখানে আরজ রাখিয়ার তুমি জিন্দেগির মাঝে তুমি কখন অপন্তন করিলাও, যাতে তুমি আর মিছা মাত মাত্তাই নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অতটার মাঝে ওয়াজ হটাই মানিলাম, চুরি আছে তো? বলে যে তুমি চুরি করি। বলে ইয়া রাসূলুল্লাহ জিনা আছে? বলে তুমি জিনা করি, কোনো অসুবিধা নেই। বলে ইয়া রাসূলুল্লাহ দান চুরি আছে? তুমি করিও, কোনো অসুবিধা নেই, আমি সবার সত্য মানিয়ে নিলাম। বলে তে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাকিটার সুযোগ দিছি, আমি আপনার এক ওয়াজ মানিয়ে নিতাম নাইনি, ইনশাআল্লাহ আমি আপনার ওয়াজ বগলো লইয়া যাই আর কি মানি লইছাম, আমি আর মিছা মাত করতাম না। হইল রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আইজ ডিগ্রি লইয়া আইছি, আইজ লসুনের উগার থাকি হসুনের উগার হইতো দান হুকুল হকুত চুগলগিরি হল্লা হইতো আর হকাগিরি গেছে। রাসূলুল্লাহ খেদমত ওয়াদা দিয়া গেছে যাতে আমি আর মিছা মাত মারতাম না। এদিন যখন রিটার্ন হইয়া বাড়িতে গেছে রাত 12টা বাজিছে, ওই সময় তার সার্কেটও বাড়ি মারছে, লোকেশন দইছে যে জিনা করার যাইতো। ঘর থেকে বাইর হইছে, 10 পাড়া বাইর হওয়ার পরে তার মনে আইছে রে কালকে আমি আল্লাহর হবিবর খেদমত আবার যাইমু। আল্লাহর রসুলে কইবা ও বন্দা তুমি গত রাত্রে জিনা কষলাইনি, যদি আমি আজকে জিনা করিয়া কই করছি না তাহলে নই যাইব মিছা মাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমি আর মিছা মাত মারতাম না। যাবা আজ জিনা যেতাম না, যা ও 32 রাইট হইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আজিদ আল্লাহ রাসূলে জিগাইলা বন্দা কিতা ইয়া রাসূলুল্লাহ? বলে গত রাত্রে জিনা কষলাইনি? বলে জিনা করছি না। জিনা ইয়া রাসূলুল্লাহ? বলে না বালা বলবো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমি ওয়াদা দিয়ে গেছি মিছা মাত মারতাম না, আমি মিছা মারছি না, আমি আসলে জিনা করছি না। বলে যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দোরায় নামিয়া, উম্মতকে বাসে ধরায় অবশুইলেন সোনার মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ি পড়ি আমার ডাইন বাজুর বাইন চলে হইয়ার আমার এই দিক থেকে বাবু বাজুর আপনার আগে দিয়া গুকা অন্যরে জায়গা দেবকা, খালি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনার আরো শর্ত হলে জায়গা দিবা। ওদিকে দূরে দূরে আমরা আগে দিয়ে গুকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লইয়া উলঙ্গ শমশির কাটিতে রাসূলুল্লাহর শির, আরবের শ্রেষ্ঠ বীর অগহইলেন ইসলামের আমির। সাল্লাল্লাহু আলা
ওয়াসাল্লাম। তে যাওক সাহাবাগণ আপনার তোর খেজমত ওয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরর দিন আবার বন্দারে মুলাকাত হওয়ার লগে লগে কইলা যাও গিয়া যাইতে সময় আল্লাহর বন্দারে কইলা ও বন্দা আগামী দিন আবার আইবাইনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে তো আমি আইতাম বলে তুমি আগামী দিনও আইও আমার খেজমত। এদিন রাতে যখন গড় পৌঁছিল গড় পৌঁছার পরে রাত্রে 2 বটিকা হয়ে গেছে তখন তার মনে জাগিছে যে দান চুরিত বার হইতো ঘর থাকি বার হইছে দান চুরিত 10 কদম বা 11 কদম দেওয়ার লগে লগে আল্লাহর বান্দার মনে জাগিছে হায় রে হায় আজকে রাত্রে যদি আমি দান চুরি করিয়া কালকে দুজনের বছর খেজমত যাওয়ার লগে লগে আল্লাহর রাসূলে আমারে আরো করবা প্রশ্ন করবা ও বান্দা তুমি কত রাত্রে চুরি করলাইনি আমি যদি চুরি করিয়া হই করছি না তাহলে হই যাইব মিছামাত আর আমি দুজনের বছর কাছে ওয়াদা দিয়ে আইছি আমি আর মিছামাত মারতাম না হাই যা বাহর এই যা চুরি করতাম নাই ও এ উদু হড়িয়া করে উঠলিস পরের দিন দুজনের বছর খেজমত যায় আল্লাহর বান্দা যাওয়ার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিকাইলা ও বান্দা গত রাত্রে চুরি করছলাইনি বলে ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করছি না বলে পালা করি খাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি মিছা মাতির না আপনার খেজমত আপনার কাছে আমি সুপুর্দ করিয়া গেলাম আমি আর জীবনে মিছা মারতাম না ইয়া রাসূলুল্লাহ আমি যে গত রাত্রে জিনা করছি না আপনারে আমি মিছা মারছি না কইছি জিনা করছি না ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমি চুরিও করছি না না করিয়া আপনার কাছে আইয়া আমি কইয়ার ইলা নাই আমি করছি না সত্যবাদী হিসাবে কইয়ার আমি করছি না বলে ও বান্দা আগামী দিন আবার আইও যাও আবার বান্দা গো আইছে আবার লগে লগে তার মনে জাগিছে হায় রে হায় অভদ্র বাদ খামো যাইতো যাওয়ার লগে লগে 10 পাড়া বা 11 পাড়া দিছে দেওয়ার লগে লগে তার মনে জাগিছে হায় রে হায় যদি আজকে আমি অভদ্র ব্যবহার মানুষের লাগে করিয়া কালকে দুজনের বাসার খেজমত যাই যাওয়ার লগে লগে আল্লাহর রাসূলে জিজ্ঞাসা করবা প্রশ্ন করবা প্রশ্ন করার লগে লগে যদি তুমি অমুক কাজ করছলাইনি যদি আমি এটা করিয়া কই করছি না তাহলে হয়ে যাইব মিছামাত আর আমি দুজনের বাসার কাছে ওয়াদা দিয়াইছি আমি আর মিছামাত মারতাম না যাবা হর জিনা ছাড়ি দেই হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক ওয়াজ আল্লাহর বান্দার সামনে করছেন ইবায়ও ঘুরাইছেন না হিবায়ও ঘুরাইছেন না কোনো বউ তুমি খাইয়া যাও আমার অনফেট করিয়া খাইয়া যাও আর তোমার কই বলে তুমি ইদা খামার করিও না ইরাও কোনো ওয়াজ করছেন না দুজনের বাসার জবান মুবারকে যে কথা বাহির হইছে মুনিব রব্বুল আলামিন এটা গ্রহণ করিলাই আর গ্রহণ করার লগে লগে এইসব অ্যাকশন ধরিলাই সেই অ্যাকশনে রব্বুল আলামিনের গোড়া বন্দার মাঝখানো মগজে অ্যাকশন করিলাইছে কক্কা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বুজুর্গ হল এই দুনিয়াতে আমরা আইছি এই দুনিয়া সারি একদিন যাইমু আজকে আমি কেন জমা হইছি আজকে কেন জমা হইছি পরের দিনকে অনেক আরেক জায়গায় জমা হইমু কিন্তু দুনিয়ার মানুষে আজকে হলো জমা হইব কালকে ওখানে জমা হইব ইলা একদিন আইব রে বায়ু হল আমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এমন এক জায়গায় গিয়ে উপস্থিত হইমু যে জায়গার নাম হইল আসরের মাঠ। আপনারা বিশ্বাস আছেনি জি আসেনি গান ইনো জমা হইমু না আমরা একদিন ইনো জমা হইমু কিন্তু রে বায়ু হল বহুত ওয়াজ শুনি আমরা ওয়াজর সিজন হওয়ার লগে লগে কোনো মানুষ আছেন বছরও মাত্র 3 দিন ওয়াজ শুনেন এখন হুশ করো আপনার বয়স মাত্র 75 ইয়ার্স 75 বছরের মাঝে বছরও যদি আপনি 2 দিন ওয়াজ শুনেন 2 দিন ওয়াজ শুনলে মাত্র 2 ঘন্টা কিবা তো 3 ঘন্টা শুনবা 70 বছর যদি আপনি বাঁচেন আর বছরও 3 দিন ওয়াজ শুনেন 3 ঘন্টা করিয়া তে 70 বছরের লগে 3 রে আপনি যুগ দেখা বা ফুরন দেখা বালা করিয়া আন্দাজ করিয়া মুসলমান
বুঝলেন আপনারা? বছরে যদি মাত্র 2 ঘন্টা ওয়াজ শুনি আর সেই 2 ঘন্টাটা পুরা কাজে লাগাইতাম পারি না, যেমন 70 বছর আপনি আমি বাঁচিলাম, কিবা তো 70 বছর বাঁচিলাম, এই 70 বছর ডে বাঙ্গিলে ওলা খলত লইয়া আসারিয়া যদি আপনি আমি বাঙ্গি তাহলে পাইমো মাত্র 365 দিন। আপনারা লাতুত কত দিনে বছর হয় বলা নি? উল্টা মারছিলে কইবা 3টা মোবাইল আছে, মিস কল মারবা, যদি কোনো উল্টা ধরা হয় লগে কইম আল্লাহ তুই কইলা না তো বলা। এই বছরটা যদি কোনো মানুষে ভাঙ্গে তাহলে পাইব 365 দিন। 365 দিনটা যদি ভাঙ্গে কুটুমুটি আরো করিয়া তাহলে পাইব মাত্র 52 হপ্তা বলা নানি? 52 হপ্তা যদি ভাঙ্গে তাহলে পাইব 1 হপ্তা করিয়া, 1 হপ্তারে যদি ভাঙ্গে তাহলে পাইব 1 দিন করিয়া, 1 দিন যদি ভাঙ্গে তাহলে পাইব ঘন্টা করিয়া, ঘন্টারে যদি মানুষে ভাঙ্গে তাহলে ভাঙ্গি মিনিব মিনিট, 12 মিনিট, আর মিনিটে যদি কোনো মানুষে ভাঙ্গেতে 12 সেকেন্ড। আপনারা বুঝলেন না? নয়া কিছু হইয়া 70 বছর যদি আপনি আমি বাঁচি, 70 বছর 365 দিনে বছর হয়, 70 বছর কাম নাই, 60 বছর বাঁচিলাম। বছরটা চলে দি টানি টানি আপনি আমি আনিয়া দেখি যাই, 5 দিন তো আমাদের বয়স নাই, 9 দিন বয়স নাই, 9 দিন বয়স আমরা মানলাম, 10 দিন বয়স এখানে মানলাম, কিন্তু বাঙ্গি বাঙ্গি যদি পিছনে দিয়াই তাহলে দেখলাম আপনার জীবনের মাঝটা কি, আপনার আমার জীবনের মাঝটা, জীবনটা গড়িয়া গেল, পয়লা আরম্ভ হয়েছে মাত্র সেকেন্ড থাকিয়া না। আপনারা পয়লা মিনিট হয়ে গেছে, ক সেকেন্ডে মিনিট হয়, এটা বেশ বুধু হয় নেওয়া। স্কুলের দাঁড়িয়ে গেছি না তো, কমি মাদ্রাসার ছাত্র, বুঝলেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল। আজকে থাকি আপনি আমি হুঁশ করি যাই, আজকে যে আমরার মাত্র একটা সময় যার, এই সময়টা আমরা জীবনের 1 সেকেন্ড যার বলা না নিবা, একটা সেকেন্ড যার না জি সভাপতি সাহেব, একটা সেকেন্ড যার। এই সেকেন্ড যদি আপনি আমি একটা সেকেন্ড আমরা জীবনটাকে যদি যায় তাহলে জীবনটাকে গেল, আর কেউ তাকে গেছে না। এই যে সেকেন্ড যেটা বছরে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া কিবা তো 3 ঘন্টা ওয়াজ শুনিয়া, এই 3 ঘন্টা সময় খান এখন যদি আপনি 10 বছর বাস হই না 3 ঘন্টা করিয়া 3 10 30 ঘন্টা হইল, রাইতে দিনে 24 ঘন্টা হয় বলা না? এখান হাফতা করে দিয়ে যদি বাঙ্গিয়াই তাহলে 1 দিন পাইমু। 70 বছরের মাঝে যদি 3 ঘন্টা পালা করি খামো লাগাইতাম পারলাম না। 70 বছরের মাঝে যদি একটা সেকেন্ডে দিনের কাজও ব্যয় করতাম পারলাম না, কাল কিয়ামতের ময়দানে কোন হিসাবে আল্লাহর রাসূলকে আমরা মুখ দেখাইতাম? আজকে আমি বালা করি এই মহফিল হবই, কারণ ইরাতি মহফিল থাকি আপনি আমি গুনাহ থাকি পাক আর সাফ হইয়া যাইবার ই অর্ডার রব্বুল আলামিনে দিয়া দিছেন, আল্লাহর রাসূলে আমরা রে শুনাইছেন, আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে জানাইছেন, আনকুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, তারা যদি ইলা মাহফিল জমা হইয়া বয় আর সুন্দর করে ইলার একত্রিত বালা কাজ করে, নেকির কাজ করে, তাহলে আনকুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। ও আল্লাহর রাসূল, তুমি আমার বান্দাদেরকে তুমি জানাই দাও, তারা যে বালা কাজ করছে, আমি এই বালা কাজ যারা কওমে করছে সমস্ত কওমরে আমি রব্বুল আলামিনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আর শুধু মাফ নাই, ও লগে ও মাফ করলাম তারা সগীরা ছোট ছোট যত গুনাহ আছে, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি দা ছোট ছোট গুনাহগুলোরে রব্বুল আলামিনে তারারে নেকি দি বদলাইয়া দিলাইলাম। হুক্কা সুবহানাল্লাহ। ইলা মাহফিলও আমরার এই ফ্যাসিলিটি আছে, কিন্তু আমরা বুঝবাই না। মাহফিলও আইলে আজকাল গেছে কি শুরু, আজকাল গেছে কি শুরু, ওয়াজও দুনায়, আমারও সুর বেশ পালা নাই, আপনারা আওয়াজও পাই না, এমনি আওয়াজটা বড় আর কিছু নাই। কিন্তু এই মহফিলও কিতা আমার কইছেন নি মাঝখান থেকে, কইলে কইবা, রেসপন্স দিবা, কোনো অসুবিধা নাই। বাঁশবাড়ি বাড়ি আছে দারো ইগান বেশ দূর হইতো, ঠিক আছে, বাড়ি বাঁশবাড়ি। এই যে আপনি আমি এই যে ওয়াজ করি, আর আমি তো ওয়াজ লাখ নাই, আল্লাহ আমার মাফ করুক,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করতা, ইলা ওয়াজ করতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ ওলা আছিল, আমরা লাগান যদি কই তাহলে বেয়াদবি। আল্লাহর হাবিবে যেই সময় বয়ান রাখতা আর কোন গুরুত্বপূর্ণ কথা হইতো, তখন এই কথারে 3 বার রিপিট করতা। উলামায়ে কেরাম হল মওজুদ, মিশকাত শরীফের হাদিস, ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'াদাহা সালাসান হাত্তা তুফহামা। ইয়া তো কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গুরুত্বপূর্ণ কথা হইলে এই কথারে 3 বার আল্লাহর হাবিবে রিপিট করতা। ওকা সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম হল ওলা আদরে বইতা, ওলা আদবে বইতা। তোরা আপনি কইয়া দেব মানুষ একটু সারা একটু দাঁড়ায়, মানে মানুষ জায়গা পাইতো না, একটু তো ওটাই একটু সারা একটু অনুরোধ করি। আর আপনারা আগে যে গুরু আছেন এগুলোর খেয়াল হইলো হেরারে বারে রাখিন বলা না নাকি দা ও যে জায়গা জায়গা খালি রয়েছে ইনো হি আমাই দিব, বুঝেছেন হাইলাকান্দির ভাষা হি আমাই দিব, ওখানটা পড়ি লোক বুঝছে। আগে দিয়ে কোকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার নজওয়ান ভাই যেগুলো আসো শক্তি নাই নি আগে দিয়ে কইবেন না, কিতাব বুঝবাই না, গিলা লাগাইতে লাগবো নি, আগে দিয়ে কই না, আপনারা আগে দিয়ে কই না, আমি আপনাদের খেলবো তো আরো কেরোসে কি দিয়ে কইবা আর না উল্টা ওসাইড লইল বাবু না হল বাম সাইড লইল ওসাইড ওসাইড বড় করে জায়গা দেও বুঝলেন। এইরকম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াখির কবীরানা ফালাইসা মিন্না। না ওরটা ঠিক আছে, এটা আল্লাহ দিলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন কি নাই নিবা তাহলে বাবা এখন নাই নিবা ভাবিছা বল তুই মানুষের যেভাবে আদর করা লাগে এইভাবে বোয়াও, কোনো অসুবিধা নাই, খেদমত করো। তেও সাহেব হল আর বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বয়ান করতা আর কোন কথা হইতা সাহাবাই কেরাম হল খামোশ রইতা। এই আপনারা ও যেন বেয়াদবি মাফ করবা, আমি গিল্লা করিয়েন না। ও যে আমরা 5-6 বার পাক্কা হয়ে আপনার তোরে কইলাম যে আগে দিয়া গইতা কেউ আগবাইতরা কেউ না বলে কেউ মনে হয় ঠান্ডা বা জায়গা লড়তে বুড়া লাগে, ইকানটা মনে আনবা না। কারণ আদর্শ নবীর আদর্শ আপনার আমার মাঝে যেহেতু আইব তখন এসকো মহব্বত বাড়ি যাব। আল্লাহর হাবিবে সাহাবাই কেরামক লোক কাছে ওয়াজ করতা, ওলা আদর্শ ভাই হইলে মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল ওয়াজ করতা। এমন সময় আল্লাহর রাসূল কইলে আপনারা বসে যান, বই যাও। ইতিমধ্যে সাহাবী ডাইন ভাগ করে আড়াইজনে বাউ বাউ বারে রইছে। তখন লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী সালামির উপরে বই গেছেন মসজিদ। মজলিস শেষ হইছে, শেষ হওয়ার লগে লগে বাকি সাহাবাই কেরাম হলে তানে উড়িয়া ফেলাইয়া গেছেন গিয়া। দুজানোর বাসা যখন তানে দেখছইনি সাহাবীরে সালামির উপরে বই রইছেন ডাইন ভাগ ভিতরে আর বাউ বাউ বারে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা আমার মায়ের সাহাবী তোমার এই অবস্থা কেনে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময় অর্ডার করছেন বই যাও, এই সময় আমার বাউ ভাও আছিল মসজিদের বারে আর ডাইন ভাও আছিল ঘরের ভিতরে। আপনার মুবারক খানো আমার খানো এই সময় আপনার মুবারক আওয়াজ আইছে, বই যাইতাম লগে লগে আমি বই গেছি, আমি আর আগে দিয়ে অগ্রসর হইছি না। সুবহানাল্লাহ। আজকে ও নবীর মহফিল আপনি আমি এই বইছি রে ভাই হল, এই মহফিলটাকে যদি আপনি আমি বলা জিনিস লইয়া যাইতাম পারি না তাহলে এর চাইতে দুঃখ আর হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবায়ে কেরাম বলে জেলা মজলিস বইছেন, জেলা মজলিসের রং আছিল ও রঙে আমরা মজলিসটা আল্লাহ রঙাইয়া দক্কা মুআসসির আর এফেক্টিভ করে তুলে দিল কা আল্লাহুম্মা আমিন। আর ও কথা আমি আপনাদের সামনে আরজ রাখলাম আর সাহাবীদের উদাহরণ দিলাম। ও উদাহরণের ভাষায় আবার বড় করে দুরূদ শরীফ পড়ি আপনারা আগে দিয়ে গোকা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আমার দৃঢ় বিশ্বাস, ইয়াকিন আর বিশ্বাস আজকের এই লাতু হাফিজি মাদ্রাসার জলসা রব্বুল আলামিন কবুল করেছে। আল্লাহুম্মা আমিন। আমার এতটুকু ইয়াকিন আর বিশ্বাস, এত উন্নত
মহফিলর ভিতর আমি দেখি আর আমার এত ভাল লাগে আপনার দেখিয়া, কিন্তু নিজে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর আমার মধ্যে এলে কোনো জিনিস নাই যে জিনিস দিয়ে আপনার বুঝাইতাম। পরবর্তী ওয়াইজ আমি আরজ রাখি আর আপনারা স্টেজে আনাবার লাগে অনুরোধ করি আর আমিও আরজ রাখি আর কিছু সময়ের ভিতরে আপনার মূল্যবান সময় আমি না খাটাইয়া আমি দুই চার কথা হইয়া শেষ করিলেই মো, কারণ কিছু মানুষ বারোই দিতে মনে হয় গুছা করি নাকি টানি, তাও হইতে পারে। কেউ জালসা বহল আর বুজুর্গ হল, এই যে আপনি আমি এই দুনিয়ার জমিনে আইলাম ও আমি বুঝাইলাম, একটা মিসাল দিলাম, বেশ লম্বা হওয়ার কথা পড়তাম না, তো ইলিম নাই। সাধারণ একটা মিসাল দিলাম যে মহফিলে বইতে কিলা বোয়া লাগে, বেয়াদবি মাফ করবা, আমি হুকুম করিয়েন না, কিন্তু মহফিলে যদি আপনি আমি বই ওয়াজ বালা লাগুক চাই না লাগুক, দিনই মজলিসে যদি আপনি আমি মজলিসের বর মতো বই যাই, আল্লাহ কবুল করে লিবা, দেখিন আর বিশ্বাস। ও আমি হইছি যে তার নফসরে চিনছে হে আল্লাহরে চিনছে। ও আপনি আমি মনে করতাম সব থাকি আমি ছোট, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমরা খাম তো ইয়ে থাকলো, ওবা তুমি ওটা জানো নি, যদি বুধবাই থুড়া নেঠে ভাই আমি জানি আমি জানি, কিন্তু হিকার শেষ নাই রে আমার সমবেশী ভাই হল আর মুরব্বিয়ান বাবাও হল, হিকার শেষ নাই। মরার 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার হিকার শক্তি আল্লাহ দেয়। কিলা একটা প্রমাণ দেই, আমরা যেটা নিয়োগ হই যে আমরা জানি, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। একটাবার হুশ করিও ভাই হল গুনাহগারের হতার ভাই। এই আয়াতর তাফসীর আনছেন যে আল্লাহ আমরার আদমরে নাম হল যে শিখাইলা, সমস্ত নাম হল শিখাইলা, শিকানির পরে তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিতরা, আল্লাহ ওলা শিখাইলা আদমরে জিনিসের নাম, হাত্তাল কুসাতা ওয়াল কুসায়াতা ওয়াল ফুসওয়াতা ওয়াল ফুসিয়াতা। একবার হুশ করিও ভাই হল আমার কথা কান ভাই, আল্লাহ ওলা জিনিস শিখাইলা আদমরে, সামনে নাম শিখাইতে শিখাইতে 2টা খোট্টা আল্লাহ আল্লাহ খোট্টা চিনিননি, চিনতে তো না বা ঠিক হইন আপনারা, খোট্টা 2টা খোট্টা আল্লাহ আনছেন আদমের সামনে, আমরা বাবা আদমের সামনে। হাত্তাল কুসাতা ওয়াল কুসায়াতা, কুসাতুন শব্দের অর্থ হইয়া থাকলো খোট্টা, আল্লাহ খোট্টা এগো আনছেন, কুসাতুন একটা বড় খোট্টা আনছেন বড়, ওয়াল কুসায়াতা হরু খোট্টা আরেকগো আনছেন। বুঝছেন? ও আমি বুঝাই আপনার তোর তুই ঠিকই দেখি আর কোনটা বড় হোক চাই বাবু তোর গুনেন ডাইনা তোর হরু নানি। ও আল্লাহ 2টা খোট্টা আমরা বাবা আদমের সামনে রাখছেন আর রাখিয়া কইছেন, আদম তুমি জানিয়া রাখিও এই হরু যেগু দেখ রায় অগুর নাম হইয়া থাকলো হরু খোট্টা, আর আমার বড় এগু দেখ রায় অগুরে তুমি বড় খোট্টা হইয়া কও সুবহানাল্লাহ। ও আল্লাহ শিখাইলা আদম রে, ও আদম তুমি জানিয়া রাখিও ওলা 2টা হরু এগু আনছেন আর বড় এগু আনছেন, আর আনিয়া কইছেন আদম অগু হরু আর অগু বড়, হ চাইবা না আমরা খোয়া লাগবো নি কোন গু হরু আর কোন গু বড়, খোয়া লাগবো নি, খোয়া লাগবো নি, লাগবো নি। কতক্ষণ পর্যন্ত আমরা বাবারে আল্লাহ শিখাইছেন, কিন্তু আজকে আমরা কিচ্ছু চূড়া কিচ্ছু জানার পরে কই মাশাআল্লাহ আমি বুঝ জানি। ও শিখাইলা হরু খোট্টা আর বড় খোট্টা, এর বাদর এবারও তৈয়া থাকলো ওয়াল ফুসওয়াতা ওয়াল ফুসিয়াতা, ইগান কইলে ওলা আশা দিবাই, ওইটা খারাপ পাইবাই না কইতাম নি, আমি তো তাফসীরের কথা কই আর বা আমি তো বানাইয়া কিছু কইয়ার না, কইতাম নি। ও বড় খোট্টা কইলা আদম ওগু বড় খোট্টা ওগু হরু খোট্টা ওয়াল ফুসওয়াতা ওয়াল ফুসিয়াতা, কিটা কইতাম শরমে দেন না। ফুসওয়াতুল শব্দের অর্থ হইল ফাদ, পুরানা আমনি মানুষে কইছেন ফাত নাই যার পুরা হওয়াল তার, ফাদও আছে গন সব স্কুল বন, আমার দাদার কাছ থেকে গেছি বুঝছেন। হ্যাঁ এর পুরানা আমনি মানুষের মাটিটা ঠিক আছে রে বুঝছেন, সবটা ঠিক আছে। আমার বিবি দিন গরম আসলা দেখছি না, আগর বিবি 2 বিবি আমার, বাদর বিবি একদিন হই আমার আবু মনে আছে 4th শ্রেণীত পড়াত আসলাম, নমাজের আদি যেটা আছিল, নমাজের আদি নমাজ পড়ার পরে
নমাজের আদিওলা ফালাই দইছিল, ফালাই লোয়ার লগে লগে আমার মারে আমার বিবিয়ে হুকুম করছেন, ও হই না বেটি আদিলা থইও না শয়তানে লেইলায়। কোন আমার মায়া কইছেন, আল্লাহ মাইয়ে তো মাসলা জানো, আমার বড় বেটি তো বাক্কা মাসলা জানো। তখন আমি 4র্থ শ্রেণীর ছাত্র। হ্যাঁ, মক্কা শরীফে গেছেন আমার বাপ, টানে খোয়া সম্ভব হয়েছে না। অন্য আজি সাবরে কইছি আমার লাগি হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাব আনিও, যত টাকা হয় আমি দাম দিমু, কোনো অসুবিধা নাই। টানে কইছি আমার লাগি আরেক কিতাব আনিও, তোমার যেটা পছন্দ হলো এখন কিতাব আনিও। তাই একটা কিতাব আনছেন, এই কিতাবের নাম হইয়া থাকলো মাফাতিহুল জিনান শরহু সিরাতিল ইসলাম, যেটার লেখক হইল আল্লামা ইয়াকুব বিন সৈয়দ আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন। ও কিতাব লেখছেন, আপনি আমি যেই সময় কাপড় খুলতাম, কাপড় খোলার লগে লগে কাপড়টা যে তাইয়া খুলবাই তাইয়া আঙ্গার লটকাইয়া তৈতায় না, যে তাইয়া আপনি কাপড় ভিন্ন আছে ই তাইয়া আপনার কাপড়টা গড় লটকাইয়া রাখিও না, কারণ কাপড়টা পরিবর্তন করি তৈও জেলা তাও আছে ইরা উদি খুলিয়া তুমি লটকাইয়া তো তাহলে এই গুরাত্রের মধ্যে শয়তানে লেইলায়। ও বেটার বাসাইয়া, ও এবারও তোর বাসাইয়া পুরানা বেটির জানা আছে, আমার বিবি জানা আছে। গতিকে তাইন কইছেন বলে তুমি নমাজ শেষ করার পরে নমাজ ওরা দিলা রাখিও না, কারণ এক জিনিস সমাধান করার পরে জিনিসটারে পরিবর্তন করি উল্টাইয়া রাখা হইয়া থাকলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। বিবির জানা আছে, হরিরে কইছেন তুমি খেত কাটাইয়ার, আমি বলে কিতা বলে কোনদিন আর দেখি না জানি নমাজ পড়ার পরে আদি ফাদাল ডয় না জানি লগে লগে তুলি লাইও। পুরানা আমলি মুরব্বী মানুষের জানা আছে, ওখানে পর্যন্ত পাঞ্জাবি খোলার পরে কিছু মুরব্বী আছেন বালিশর দ্বারা পাঞ্জাবি বলিয়া থইন। সুবহানাল্লাহ। এটা থইন নাই নাকি? আপনারা এটা থইননি না? হিস্টোরি ভাঙি দিবি। এখন দেখলাম যে বিবির কথা ঠিক আছে কি না। ফুয়ার বউইনতে গাঁটো নাই আওয়ার ঘরে যদি গাঁটো চুল ফেলাইন দেখেন তাহলে হরিণতে বকইন। আমি এখন বউ আনছি কিচ্ছু জানি না, মানে লম্বা চুল ফেলাইয়া তুই আইছে নষ্টিওটা বুদ্ধা কইলে। আমি কিতাব বার করলাম, কিতাব বার করি কিতাবের মধ্যে দেখলাম মুশাইরুল মারআতি বিতৌলিহি ইযা তুরিয়া ফি মাইল বাহরি বিআইসু লা ইয়াখরুজ মিনহু সারা হাইয়াতান মাইয়াতান। এরে ওখানে এবারও থোড়া মাত্র বিবির কথা মনে হয়ে গেছে। মুশাইরুল মারআতি বিতৌলিহি ইযা তুরিয়া ফি মাইল বাহরি বিআইসু লাম ইয়াখরুজ লা ইয়াখরুজ মিনহু সারা হাইয়াতান মাইয়াতান। কোন মানুষের বেটিন তোর চুল যদি ফুরকিত ফালানি হয় কিবা তো দরিয়াত ফালানি হয়, আর এটা দরিয়া থেকে আবার তুলা হয় না, তাহলে এই লম্বা চুল ইচ্ছা থাকি রব্বুল আলামিনের বিষাক্ত একটা সাপ রে পয়দা করি দেন। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছুন। এর বাদে ওলা কথা উল্টাইলাম, উল্টানির পরে বার হয়েছে গনম। গনমন শব্দের অর্থ হইল বকরি। বকরির ভাত পড়িছি, বেশ বুধ পাই না, এমনি খালি ডাকাইয়া পড়ি উড়ি যাই। আর যাইতে সময় একটাও দেখি না। আমি অত জনতা মানুষের সামনে যেন আমি গেলে নজরুল ইসলাম যুক্তিবাদী আমি এক চান্সে পাইছি। আমি কেউর কোনোদিন বিরোধী মাতি না। আল্লাহ মাথা খোলা আমার সিদ্দিকি যাবে এদুর কইছেন তুমি আমার এত ধরি মাফ চাইলে দুনিয়ার আলমর মাঠে দেখলা ইটাই তো। আর এবার আমি খালি ভারত থাকি আইছি, খুশ করো বেরোতরো আমার সামনে করতে খুব বুঝে করি হইবে। ভারতের নজরুল ইসলাম যুক্তিবাদী বেয়াদব বন্ধ গিয়ে বলছিস কোনো কাম থাকে না, বন্ধ রুয়ার মুখ গিয়েছা। আমি কোনোদিন এটা বাসায় কইছিলাম না। আমি অত জনতা কইয়া কইয়া ওকে স্টেজ তো মানুষের সামনে যেন আমি গেলে সে আমার জুতা নিত, সে আমার আত ধরতো, সে পানি খাওয়াইতো, সে হুদ হইতো। ওটা মজলিসম নজরুল ইসলাম যুক্তিবাদীয়ে কিছু বেয়াদবিয়াকে মাতিছে, আমার রফিকুল্লাহ কইছে, আরো কিতাকিটি কইছে, কইছে আমার বলে থাপড়াই দিল অনেক। সেদিন গিয়া যে কিনানি স্টেজ তো গামারি ও করি মুঞ্জ গামারি দেখি ইগু বলো করে ইনু আপনার সুরন করুন থানার বারিন্দা।
আমি চোখ হলা করিয়া কইলাম ইনু কি বলে হুজুর শরম দিও না ও লাখো শরম দিও না মাছ চাওয়া চাইছে আপনারা যখন জানি মাছও চাইছে আল্লাহ কইতে আমার বন্দায় ভুল যদি সংশোধন করে ওলা ভুল খালি আইছি উছলি গেছে ওমন উছলাম আছে আচ্ছা এটা কত উছলিছ ও দেশ উছলাম আর কই জানি আল্লাহ কইছো আলিয়ামত হাজার বাল্লা এক আল্লাহ তু না আকবার বাদওয়াই যারা কোরআন কোরআন হাদিস কাটিয়া আপনারা কইেন না আর সারা কাটিয়া আশা যখন দিতে আল্লাহ তোমার সামনে বিচার করব আমি মুসাফির কোনটা কোরআনের লোকে খেলা করাইছে কোরআন দেখা দিলে হাদিস দেখা দিলে ঠিক না বেটি এত সুন্দর কণ্ঠ মধু সুরে আমি কোরআন হাদিস দিয়ে বয়ান করি আল্লাহ আল্লাহ রাসূলের এশকর টান দেই ওটা খাটিয়া বহুত মানুষে বুঝেন না কই তুমি খালি আশাও নি তুমি খালি বুদ্ধি করাও নি বলে না রে বা না আমি কোরআন হাদিসের বয়ান করিয়া আমার প্রিয় মুর্শিদ শেখুল আরবর আজমর খলিফা হল ওটাত আমি ইনশাআল্লাহ যেটা গাইছি ওটা গাই বড় দুঃখ লাগে ভাই যাই হোক এক প্রসঙ্গে মাতি দিয়েছি ভাই নজরুল ইসলাম সাহেব আমার হলে হলে স্টেজ মাপ চাইছো দুনিয়ার মানুষের কাছে নিজে বড় হওয়া যায় না নিজে যাতে বড় হয় সে বড় নয় লোকে যাতে বড় হয় সে বড় হয় লক্ষ লক্ষ জনতার আরব আজমে আমেরিকার কুয়েট লন্ডন আলিয়া আমাদের দেখছই না সরাসরি এরা দোয়া করলা তুমি আগুন যে বাতি আল্লাহ জ্বালাইয়া দেন এই বাতি যদি কেউ চাই লিমাই তো তার হাত জ্বলি দিব এটা এটা কিন্তু নোটিস কইলাম আপনারা আল্লাহ যদি কোনো লাইট জ্বালাইয়া দিত চায় যেন ওখানে আমারে মানুষের হৃদয়ের মধ্যে দিছে জানি তুমি নজরুলে আর হবুকে জ্বলাও কিটা লাগি যত জ্বলিবা আল্লাহ আর আকবার হুজুর বেরোতে বাবা জনতা লইয়া কইয়ার ওকে স্টেজ তো মানুষ যেন আমি গেলে আমার ভিতরি তো হে আমার হাত তো হে হানি খাবাই তো হে হুদবাই তো ওটা মজলিস নজরুল ইসলাম যুক্তিবাদী কিছু বেয়াদবিয়াকে মাতিছে আমারে রুফি মোল্লা কইছে আর নয়া কিছু হইয়াননি বানাইয়া কিছু হইয়াননি না এরপরে কইছেন ওয়াদ্দিহকু ফিল মাকাবির কবরের দ্বারে দি যাইতে মানুষে আসিত না আসা হইয়া থাকলো নিষেধ ও যে যেটা কোথায় না আপনার তোরে আমি কইলাম যদি প্রমাণ হয় তাহলে বার করি চাইবা হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল গনম বকরির ফাটর যেটা আছে 2 নম্বর জিলদ 191 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন বিষাক্ত কিড়া বনে সুলতাকি কামালউদ্দিন দমিরির জান রিসার্চ করা আছে যে সুলতাকি রব্বুল আলামিনে কিড়া বানাই দিবা গতিকে বুড়া বেটির জানা আছে ফুয়ার বউয়ে যদি আপনার গাঠো চুল ফেলাইয়া তাহলে আইয়া বেটিয়ে বকিয়া আপনার মাথা নাশ করি ফেলাই দি মুরব্বী হলো আমরা দেশ আসুন মুরব্বী হলো লাঠিতে সময় এত লাঠি যেগুলো আছে এইগুলো লাঠি রাখা হইয়া থাকলো সুন্নত কিন্তু লালি সাওয়া বা জোয়ানে নাই মুরব্বী লইয়া আটিটা গোর যেখানে বানাইতে সময় মেসাবো মসজিদে মেসাবর গেছে গিয়া ওরা আমার সলইতা ও মেসাব থুরা আইন না থুসা করতাম খিচুড়ি করতাম যে তাওয়া টো আছে ওটা আউকা ঈশান খানো বই ওটা দেখাই দুঃখা মেসাব হইলা মক্তবর মেসাবর গেছে যাওয়া দরকার মক্তবর মেসাব নিতে আইন 1200 টাকা দিত ফাইনাল মেসাব এরে আপনারা জানেননি 22 বাতে নমাজ যায় জানেননি আপনারা দেখি দেখো মোস্তফা আমরা পড়েছি নানি 25 বাতে নমাজ যায় কিবা তো 22 বাতে নমাজ যায় পড়েছি নানি এই আসতে কইন বুধ ভাইছি আপনারা উল্লিয়ে ধরে লিছে বুধাইয়া 22 বাতে নমাজ পড়েছেন নি 26 বাতে নি বুঝাই গেলাম গিয়া উনি 31 বাতে নমাজ যায় 31 পড়েছেন নি মাশাআল্লাহ আপনারা এসে হয়ে গেছেন 22 বাতে নমাজ যায় পয়লা কালাম হইলে দুসরা সালাম হইলে তিসরা সালামের জবাব দিলে তিসরা উহা করে খান দিলে ওটা কোনো কিছু খাইলে শুইলে পিলে উইলে ওটা করলে আখা করে গোলাপ খাইলে বিনা উজুরে গোলা খাইলে আমলে খসুর কইলে নামাজ যায় ওটা করেছি নানি ওটা খানা করেছি আমরা মসজিদও কোনদিন হরিমঞ্জর টাউন গিয়া করেছিল এনি হুজুর মাঝে সাহেব মুদ্দুনা সুলর গুড়িয়নে খটার ধুলনে দইও খানোর ধরনে এটা করেছিল এনি কোনদিন টাউন গিয়া কেউ কার কাছে করেছো যে বেটার বেতন 700 বা 1500 বলা নানি আমি খাইল রুবারগুল হইয়াইছি বাসখান্দির ইয়াহিয়া সাহেব প্রধান অতিথি আর আমি বিশেষ অতিথি কোন হইয়াইছি বলে আমি আল্লাহ তোর কসম হইয়া মসজিদর আমি যখন বক্তব্য পড়েছি তখন আমরা মসজিদের মেসাবের বেতন আছিল 900 টাকা আবু ইরাদ আছে এর আগর যে মেসাব পড়াইয়া গেছেন তার বেতন আছিল 450 টাকা ও মেসাবে বক্তব্য আমার যেটা শিখাইছেন আজ দিন পর্যন্ত আমি যে
জাগির খাইয়ার জাগির ওরটা পড়াইয়ার বউ তোর বেসনে জানাই নি কাইলা ওখানে কি চলি আর এই মাদ্রাসা খানাই দিনা আপনারা এখানে বিশ্বাস করবা কিনা আমার জানা নাই আপনারা কিতাব উঠাই তে বুঝা গেল মক্তব মেসাওয়ার কিছু দাম আছে এর মাঝে পড়েছি ইমামর আকবার ইলে নমাজ যায় কিতাব উঠবাইনি ইমামর আকবার ওখাননি বলে মক্তদি করে খাড়া হয়েছে আর ইমামে ফরিদরা আলাম তারা কাইফা ফালা ওই কইছে না টান মারি করে আনলাম আর আমি আগে গেলাম ওখাননি আকবরা ওখাননি না হুশ করিও মুসলমান এমন এক কথা আমার ইয়াদ হইছে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة عن محمد بن زياد قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أما يخشى الذي يرفع رأسه ولا يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار أو يجعل الله صورته صورة حمار আইজ বলা রিওয়াজ নিলেকা আমার আমলুমল নাই তবে একান কথা হইয়া যায় মসজিদের মেসাওয়া আকবার খালি নমাজ যায় না আরো বহুত বড় এখান আছে কত বড় হইয়ারি কান গুরু হরিয়ানি হইয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মিশকাত শরীফের হাদিস যে আমা ইয়াশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইউহাউইল আল্লাহু রাসাহু রাসা হিমারিন মিশকাত শরীফের ইবারত হইয়া থাকলো আন ইউহাউইলা শব্দ আন ইউহাউইলা আর বুখারী শরীফের হাদিস হইয়া থাকলো আল্লাহর হাবিব ফরমাইন আন ইয়াজআলাল্লাহু সূরাতাহু আন ইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমারিন আল্লাহর হাবিব ফরমাইন কিটা তুমি দেন ডরাও না নি যে আমা ইয়াশাল্লাযী আও আলা ইয়াশাল্লাযী তুমি দেন কিটা ইকান ডরাও না নি যে মানুষে আন ইউহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমারিন যে মানুষে ইমামে মসজিদও নমাজ ও ইমামে মাথা উঠাইবার আগে যে মানুষে সর তুলিলায় তুমি দেন ডরাও না নি যে মানুষে ইলা সময় ইমামর আগ বাড়িব ইমামর মাথার আগে মাথা তুলব ইমাম সজ্জাদ যাওয়ার আগে সজ্জাদ যাইব ইমামে থরিমা বান্ধার আগে থরিমা বান্ধি লইব ও জাতি মানুষরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া তুমি দেন ডরাও না নি যে মানুষে ইমামর আগ বাড়িব তার মাথারে রব্বুল আলামিনে গাদার মাথা দিয়ে পরিবর্তন করে দিলাইবা হুক্কানা আউযু বিল্লাহ ইমামর আগে নমাজ যায় না মাথা গাদার বনি যায় ও ইউহাউইলা শব্দ যেগুলো আমি কইলাম এই ইউহাউইলা শব্দের উপরে কোটি ভাষা গুলো আছে ও অর্থাৎ 5 নম্বর হাসিয়া 5 নম্বর হাসিয়া বার করলে ভাইবা দিমস্কর একজন মুহাদ্দিস আসলা যে মুহাদ্দিসের সামনে একজন তালেবাই বহুত বছর হাদিস পড়িছে বহুত বছর হাদিস পড়িছে হাদিস পড়ার লগে লগে হাদিস সংগ্রহ করার পরে লগে আল্লাহর বান্দার ইলম হইছে তালেবা আলিম বনিয়া মুহাদ্দিস বনিয়া গেছেন যাইতে সময় কইলা হুজুরের খেদমত থাকি যাই আর গিয়াতে আর জিও করিলাই হুজুরকে দেখিয়া যাই খুশ করুন জানি আমার মাত কইবা বলে অতদিন হইলে দেখলো না হ্যাঁ বহুত দিন পড়া হয়েছে মাঝখানো পর্দা এখন আছে পর্দার সামনে মুহাদ্দিস আর পর্দার ভিতরে তালেবা ওবাদত মুহাদ্দিসের মুখ দেখছেন না ও তালেবা ই মুহাদ্দিসের কাছে পড়িছে ও যাইতে সময় কইলা সাহেব আমি যাইতাম কি আপনারা দেখলাম না আপনারা জানা আছে কি না এক বেটায় কইছিল বলে সাহেব যাই আর কি আপনার খেদমত থাকি আপনার কাছ থেকে কিছু নিতাম সাইয়া কইতাম নি আপনি তোর এই কইতাম নি ফির বসতে সাইয়া বুঝিও ওখানটা কইয়া যায় মাঝে ফির বসতে সাইয়া বুঝিও বেটাকে সে দেবন পড়া দেওয়ার লগে লগে ঘুরিয়ে আইছে দিল্লির মসজিদও আওয়ার লগে লগে এক মুহাদ্দিস আসলা যে পীর আসলা পীরে কামিল আসলা তাইন 9 বছর তাইন ফিরা কি করছেন তেলের বোতল ফু দিছেন কোনদিন ফু দিয়ে বোতল ফাটাইছেন ছাত্র বেটা আইছে টাইটেল ভাস করিয়া দেওয়া বল থাকি আবার লগে লগে ফিরর খেদমত রইছে আরো 9 বছর রইতে সময় ভাই হল বুজুর্গ হল ই পীর সাহেবের কুলুফর দোলা গইয়া দিল বদনা গইয়া দিল উজু করার লগে লগে পানিয়া গইয়া আনি দিল আরো যত জরুরিয়াত সকল আছে সমস্ত দেশ সাহায্য করলো পড়তে সময় পয়লা যেদিন মাগরিবের নামাজ পড়ছে ফিরর করে টাইটেল ভাস করিয়াছে বেটা হুশ করিও আর ফিরে নামাজ পড়াইছে মাগরিবের নামাজ কোন সুরত আঙ্গাজ করে পড়ি লাইছে এশার নামাজ অফে হিসাবে সূরা পড়িছেন সূরাত মাঝখানো সামান্য ভুল করে লাইছেন বেটা তো টাইটেল ভাস করে
ভুল করে দিছে ও বার হয়েছে বারোর পরে আমসায়ের মানুষরে কইছে কোন ইমাম রাখছো বুধ হইছো নানি ইমামের তজবিদ সুন্দর করে পড়া সম্ভব হয় না তাই নমাজও ভুল করো তুমি তাই এর পরে আর নমাজ পড়িও না এটাই কবিলার উইদাউট পারমিশন ইন দ্য রুম আউট গেট আউট 9 বছর থাকি বিরাকি করতা একদিনও কোনোকে ভুল ধরছে না আর আইও ভুল ধরিলে ব্যবহার কিটা ফিরোর কাছে গিয়া কইল সারা জানাইলা বলে ফির সাহেব অমুকে তো আপনার বড় খেজমত করলো খেজমত করার পরে আজকে এশার নমাজ পড়লো এশার নমাজ পড়ি পাবলিসিটি দের যাতে আপনি সুরাত তুলে ভুল করছেন আপনার নমাজ হইছে না ফিরে কই 9 বছর থাকি রইলাম একদিনও কোনো মানুষে আমার ভুল ধরলো না কত মহৎ দিছে আমার ঘরে নমাজ পড়িলা খালকুর বেটা টাইটেল বাস করিয়া ইয়া আজকে ভুল ধরি লাইলো তোমরা আর চাইলাই কি ওপরে লাগতিয়াও না ইয়া আল্লাহ আবার ফিটা দিছই না ওলা ফিটা দিছই মহৎ দিছর কথা ফিরোর কথা ছাত্র ফিটা খাইয়া বাড়িত গেছে বাড়িত যাওয়ার লগে লগে বাপায় কইছিল বাবা টাইটেল বাস করিয়া আইছনি বলে জি হয় বলে কত তোমার কোন সদমা আলিয়া গেছে বলে বাবা আপনি কিলা কইতে পারো বলে আমি বুধ পাইছি খাবে পাইছি তোমারে মানুষে বড় খিলাইছেন উত্তম দিছেন খুব সুকুম বুধাই করছেন তোমারে খুব ফিটিছেন সুকুম বুধাই জানিয়া রাখুন জানি সুখ আছে বুদ্ধি নাই তারে কয় সুকুম বুধাই তার নাম হলো সুকুম বুধাই বাংলা বইতেই হই আর বানাই হইয়া ও বাপে বাবা আসলা কিছু ফিরা কিয়েলা হইলা বাবা তোমার মানুষে দিল্লির মত মাঠের মাঝে ভালাইয়া মারছেন তোমার টাইটেল বাস করা হইছে না আবার তুমি টাইটেলও যাও আবার রিটার্ন হইয়া পড়াত গেছে আর 5 বছর পরে আল্লাহর বান্দা টাইটেল বাস করি আবার আইছে এই বছর আইয়া হো ফিরোর মসজিদে আবার আইয়া আজিছে আজার লগে লগে যখন আজিছে তখন ফির যাবে তারে চিন পাইছেন না দাড়ি লম্বা হয়ে গেছে গাল বহুত বড় হয়েছে আরো 9 বছর রইল রোয়ার পরে 9 বছর পুরা হওয়ার লগে লগে খুব খেজমত করলো হঠাৎ একদিন তার বাড়ি থেকে চিঠি আইছে বাবা তুমি আর বাদ দিলাও খেজমত লাগতো না বাড়ি তাইও ও সময় কইল সাহেব আমি যাই আর কি আপনার খেজমত থাকিয়া দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু ঠান্ডা হয়ে গেছে ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাহেব হলার বুজুর্গ হলার 9 বছর রইছে 9 বছর হওয়ার পরে যখন যাইতো গিয়া ফিরোর কাছ থেকে বিদায় লইয়া যাইতো ও সময় ফির সাহেব কইছেন বাবা যাইতা কিনি বলে জিনে বাড়ি থেকে খবর আইছে আমি যাইতাম গিয়া বলে কিতা করতে কিতা নিতে যাইতে সারা আপনি যেটা দিবা আমি লইয়া যাই বলে না রে 9 বছর গুলিবর দলা গুইয়া দিলাই 9 বছর বদনা গুইয়া দিলাই 9 বছর মধ্যে আমার খেদমত করলাই তুমি যাইতে গিয়া তোমার মুখে দি প্রকাশ করো আমি তোমারে কিতা দিতাম বলে সব জিনে আপনি যেটা দিবা আমি লইয়া যাইব বলে না রে তুমি কো যেটা দিবা ওটা দিবা বলে সারা না আপনি যেটা দিবা ওটা বলে না রে তুমি কো বলে সাহেব আপনি অত মিনিট হরদা আপনি যদি ইজাজত দিছেন যে আমি কইতাম আমি কিতা চাই কিতা বলে সাহেব আমার থোড়া আপনার খেদমত কো আরল খান আমার কিচ্ছু লাগে না আমার কিচ্ছু লাগে না আপনি যখন কইছেন আপনি আমার কিতা দিতে আমি কইতাম আমার একমাত্র আরো দিয়ে থাকলো আমি তবররুক হিসাবে আপনার গালো থাকি একসাথ দাড়ি ছিড়িয়ে নিতাম আর শুক্রিয়া টান আমার খেদমতটা কবুল হয়েছে বলিয়া আপনার পিঠিতে থাবড় মারতাম ইটা কিতা করছ বেটা তুই তো পিরা কি চাইলে না যা একসা নিলে 32,000 রইব নেকি একসা আর তোর কি ইয়ে মারি দে থাবড়াই মারি দে ও সময় লগে লগে দাঁড়িয়ে একসা সেইয়া লইছে তো গরুক হিসাবে আর পিঠিত তাবড় মারছে তাবড় মারিয়া লগে লগে মুড়ি দানক লড়ে কইছে 9 বছর খেজমত করলে কোনটা ভাইলাইনি দেখছনি মাত্র 9 দিন খেজমত করতি একটা তাবড় দাস করি মারলাম আর দাঁড়িয়ে সেইয়া নিলাম হইতে লগে লগে বাকি মুড়ি দানে কইলা আর চাইলাই কি রে আমরাও তো গরু খাতিল করি না হইতে ভিড়রে আবার পিঠা মাংসে লাগাইছেন নাশ করি ফেলাইছুন ও কইল যে গত বছর আমারে তুমি পিঠা খাওয়াইছিলাই আইল আমি তোমারে খেরেং লাগাইয়া তোমার মুড়ি দান দিদি তোমার ভিড়ি চড় মারাইলাম ও কথাখান মাঝে দিয়ে কইলাম ও ছাত্র লাইতে সময় উস্তাদে কইলা আপনার মুখ কান দেখলাম না ও সময় পর্দা সরানি হইল পর্দা সরানি হওয়ার লগে লগে তালে ভাই দেখে যে মুহাদ্দিসের কাছে পড়িয়েছেন এই মুহাদ্দিসের আস্থা মাথায় গাদার মাথা লাগাই আল্লাহ বানাইয়া রাখি দিছেন তাহলে জিজ্ঞাসা করা হইল আপনার এই হাল কিটা বলে আর মাতরায়নি
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলা যে আমা ইয়াসাল্লাযী ওয়ালা ইয়াসাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম আন ইউহাউইলা আল্লাহু রাসাহু রাসা ইমারিন দুজানোর ভাষায় কইলা যে মানুষে মসজিদের মিয়াসাবর করে নামাজ লাগিয়া যে মানুষে ইমামের আগে মাথা তুলব তার মাথারে আল্লাহ গাদার মাথা দিয়ে বদলি দিলাইবা আমি মুহাদ্দিস আসলাম ইমাম সাহেব আসলা কুটুমুটি মানুষ আমি গান বিশ্বাস করছি না কিতা মাতো ইমামর আগ হইলে গাদার মাথা হইছি বলি একটা কথা নেই ও মুহাদ্দিসে কইলা আমি আল্লাহর রাসূলের হাদিস রে ইনকার করলাম এই ইনকার করার কারণে রব্বুল আলামিন আমার মাথারে আল্লাহ গাদার মাথা দিয়ে বানাই দিলাইছেন হুক্কানা আউযু বিল্লাহ বুখারী শরীফের হাদিসের ইবারত আমি কইছি আপনাদের সামনে আইয়া জালাল্লাহু রাসাহু রাসা ইমারিন আর মিশকাত শরীফের হাদিস হইয়া থাকলো আইয়ু হাউইলাল্লাহু রাসাহু রাসা ইমারিন এই হাদিসের সরা উমদাতুল কারি শরু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বাব বান্দিছেন বাবুল ইসমুন মান রাফা রাসাহু ক্বাবলা আল ইমাম ও বাব বান্দিয়া কইছেন বাব তশরীহ করছেন যে ইমামর আগ বাড়িলে কিতা হয় ইমামর আগ বাড়াটা রুকু হইতো না সিজদা হইতো